হ্যালো বন্ধুরা, আমি আজই আবার এসে গেছি নতুন এক ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য দারুণ একটা ব্যবসার অপরচুনিটি নিয়ে এসেছি। যে ব্যবসাটি যদি আপনি আপনার এরিয়া থেকে, গ্রাম বলুন বা শহর বা আপনার আশেপাশে যে কোনো ছোটোখাটো টাউন থেকে যদি আপনি ব্যবসাটি শুরু করেন, তো এখান থেকে খুব ভালো ইনকাম আপনার শুরুতেই জেনারেট করতে পারবেন। আজকে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলতে চলেছি, সেই প্রোডাক্টে কিন্তু মার্কেটে প্রচণ্ড পরিমাণে ডিম্যান্ড আছে। প্রতিটা ঘরে কিন্তু প্রোডাক্টটি ইউজ হয়, এমন কোনো ঘর নেই যে প্রোডাক্টটি ইউজ হয় না, সমস্ত ঘরেই আপনি এই প্রোডাক্টটি দেখতে পাবেন। গ্রামে যত ভেতরে যান না কেন, যে কোনো মুদিখানার দোকান বলুন বা স্টেশনারি দোকানে আপনি এই প্রোডাক্টটি দেখতে পাবেন। প্রোডাক্টটি কিন্তু হিউজ ডিম্যান্ড আছে। বন্ধুরা, আজকে ব্যবসা যে আইডিয়াটি নিয়ে বলতে চলেছি সেটা হচ্ছে ডিটারজেন্ট পাউডারের ব্যবসা। বন্ধুরা, এই ব্যবসাটি খুবই লাভজনক একটা ব্যবসা। এই ব্যবসাটি আপনারা অনেক রকম উপায়ে করতে পারেন। আপনারা চাইলে ট্রেডিং করতে পারেন, আপনারা ম্যানুফ্যাকচারিং করতে পারেন, আপনারা প্যাকিং করতে পারেন। মূলত আজকে আমি আপনাদের যেটা বোঝাবো সেটা হচ্ছে আপনারা ডিটারজেন্ট পাউডার কিনে সেটা প্যাকিং করে বাজারে বিক্রি করে সেখান থেকে কীভাবে আপনারা রোজগার করবেন, সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের বোঝাবো। অল্প পুঁজিতে এই ডিটারজেন্ট পাউডারের ব্যবসা আপনারা কীভাবে শুরু করবেন, তো এই ভিডিও দেখলে আপনারা সম্পূর্ণভাবে বুঝে যাবেন। বন্ধুরা, এটা কতটা লাভজনক একটা ব্যবসা তার হিসাব যদি আমি আপনাদের একটা দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কত প্রফিটেবল একটা ব্যবসা। যে সমস্ত সারগুলো সাধারণত আমরা বাজার থেকে কিনে থাকি, ওই সমস্ত সারগুলো প্রতি কেজিতে তৈরিতে খরচা 30 টাকা থেকে 35 টাকা মতো, যেগুলো বাজার থেকে আমরা সাধারণত কিনে থাকি প্রায় 100 থেকে 150 টাকা প্রতি কেজিতে। এই ব্যবসাটি যদি আপনারা করতে পারেন, অল্প পুঁজিতে যদি আপনারা ছোট্টভাবে ব্যবসাটি শুরু করতে পারেন, মাত্র কয়েকদিনের মধ্যেও কিন্তু এখান থেকে খুব ভালো রিটার্ন আপনারা দেখতে পাবেন। এই ব্যবসাটি করার জন্য আপনাকে সবথেকে বেশি জরুরি যেটা, আপনার প্রোডাক্টের কোয়ালিটি যেমন ভালো রাখতে হবে, সেরকম মার্কেটিং আপনাকে খুব ভালো করে করতে হবে। যদি আপনি মার্কেটিংটা ঠিকঠাক করে করতে পারেন, তো অবশ্যই এখান থেকে খুব লাভজনক একটা ব্যবসা আপনি দাঁড় করাতে পারবেন। এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে কীভাবে বিজনেসটি করবেন, এতে কত টাকা আপনার মূলধন প্রয়োজন, স্টার্টিংয়ে আপনি কত টাকা এতে ইনভেস্ট করবেন, এখান থেকে আপনি রিটার্ন কত পাবেন, এবং সবথেকে বেশি জরুরি যেটা সেটা হচ্ছে মার্কেটিংটা আপনি কীভাবে করবেন, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যাতে আপনার বিজনেসটি করতে কোনো রকম অসুবিধা না হয়। তাই ভিডিওটি আপনাদেরকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তাই আর ফালতু টাইম নষ্ট না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনও পর্যন্ত, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি পেয়ে দেবেন, যাতে আগামী দিনে আমার সমস্ত ধরনের বিজনেস আইডিয়া আপনি সবার আগে পেতে পারেন। ফার্স্ট, বিজনেসটি করতে আপনার কী কী লাগবে সেটা আমি আপনাদের বলে রাখি। বিজনেসটি করতে আপনার যেটা লাগবে, আপনার একটা রুম লাগবে, খালি রুম, যে রুম থেকে আপনি ব্যবসাটি করতে পারেন। এটা বাজার এরিয়াতে দরকার নেই, আপনি আপনার ঘর থেকে আরামসে শুরু করতে পারেন। মোটামুটি আপনার 10 ফুট বাই 10 ফুট 100 স্কোয়ার ফিটের রুম হলে আরামসে সেখান থেকে আপনি এই কাজটি করতে পারবেন। এরপর নেক্সট আপনার যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আপনাকে বাজার থেকে হোলসেলে কম দামে ভালো কোয়ালিটির ডিটারজেন্ট আপনাকে কিনতে হবে। এরপর প্যাকিং করার জন্য প্যাকিং পাউচ এবং সিলিং করার জন্য সিলিং মেশিন, আর ওজন করার জন্য ছোট্ট ওজন মেশিন আপনার একটা লাগবে। বাস এই সমস্ত কিছু থাকলে আরামসে ব্যবসাটি আপনি চালু করতে পারবেন। তো এবার আপনাকে ডিটারজেন্ট ভালো কোয়ালিটির আপনাকে কিনতে হবে। যদি আপনি কলকাতার আশেপাশের বাসিন্দা হন, তো সেক্ষেত্রে আপনি বড় বাজারে কেমিক্যাল মার্কেট থেকে আপনি এই ডিটারজেন্ট সংগ্রহ করে নিতে পারবেন। এছাড়া যদি আপনি ইন্ডিয়া মার্টে ভালো করে সার্চ করেন, সেখানে দেখবেন অনেক বড় বড় কোম্পানি আছে যেখান থেকে আপনি এই সমস্ত সার বা ডিটারজেন্ট আপনি সংগ্রহ করে নিতে পারবেন। এবার আপনাকে ইন্ডিয়া মার্ট ওয়েবসাইটে নিয়ে যাবো। ওখানে নিয়ে গেলে আপনারা বুঝতে পারবেন যে এই সমস্ত লুজ ডিটারজেন্ট পাউডারগুলো কত কম দামে পাওয়া যায়। তো আপনারা দেখুন, স্ক্রিনে চোখ রাখলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, এখানে দেওয়া আছে লুজ ডিটারজেন্ট পাউডার ফর লন্ড্রি, প্যাকেজিং সাইজ 50 কেজি, 50 কেজির প্যাক, সেগুলো প্রতি কেজির দাম পড়বে আপনার 16 টাকা। এছাড়া দেখুন 20 টাকা, নিচে 20 টাকা। তো এরকম বিভিন্ন কোম্পানি বিভিন্ন রেটে বিক্রি করছে। এটা দেখুন আবার 38 টাকা। তো শুরুতে ব্যবসাটি করার জন্য অবশ্যই আমি আপনাদের বলবো একটু বেশি দাম দিয়ে যদি আপনারা ভালো কোয়ালিটির মাল আপনারা যদি কিনে ব্যবসাটি করেন, মোটামুটি ভালো কোয়ালিটির সার্ফ যদি আপনি কিনতে চান, প্রতি কেজিতে আপনার মোটামুটি খরচা পড়ে যাবে প্রায় 30 টাকা। অবশ্যই আপনি যখন ডিটারজেন্ট পাউডার কিনবেন, 3-4 রকমের আপনি ডিটারজেন্ট পাউডার কিনবেন, সেগুলো ঘরে ব্যবহার করে দেখবেন। ব্যবহার করার পরে যে প্রোডাক্টটি সবথেকে বেশি ভালো মনে হবে, সেই প্রোডাক্টের উপরে আপনি এই ব্যবসাটি করবেন। এরপরে নেক্সট যে খরচাটা আপনার থাকবে সেটা হচ্ছে আপনার প্যাকিং খরচা। এই সমস্ত লুজ প্যাকিং পাউচগুলো আপনারা বড় বাজারে পেয়ে যাবেন। এছাড়া ইন্ডিয়া মার্টে এরকম আপনি যদি সার্চ করেন, তো সেখান থেকে অনেক বড় বড় ডিলার আছে যাদের কাছ থেকে আপনি এই সমস্ত কিছু সংগ্রহ করে নিতে পারেন। এছাড়া যদি আপনি ভাবেন যে প্রেস বা অফসেটে যদি আপনার নিজস্ব ব্র্যান্ড দিয়ে আপনি ছাপাতে চান, তো ছাপাতে পারেন। তবে শুরুতে আমি আপনাদের নিজস্ব ব্র্যান্ড তৈরি করার কথা বলবো না। যদি আপনার ব্যবসাটা পরে বেড়ে যায়, সেক্ষেত্রে আপনি এই কাজটি করতে পারেন। নেক্সট আপনার যে খরচা থাকবে সেটা হচ্ছে ইলেকট্রিকের খরচা। এটা খুবই সামান্য একটা খরচা। এবার আমি আপনাদের হিসাব দেবো যে 100 গ্রামে যদি আপনি প্যাকেট তৈরি করে বিক্রি করেন, বাজারে অনেক ধরনের প্যাকেট বিক্রি হয়। 100 গ্রাম, আপনার ধরুন 500 গ্রাম বা 1 কেজি, এই সমস্ত প্যাকেটের আমি একটা মোটামুটি আনুমানিক একটা হিসাব দিই যে কত দামে আপনারা বিক্রি করতে পারেন, কত টাকা এখান থেকে প্রফিট মার্জিন আপনারা করতে পারবেন। সাধারণত আমাদের আশেপাশে যে সমস্ত ডিটারজেন্ট পাউডার বিক্রি হয়, সস্তা ডিটারজেন্ট পাউডারগুলো বিক্রি হয়, সেগুলো মোটামুটি প্রতি কেজিতে 80 টাকা থেকে শুরু করে 100 টাকা প্রতি কেজিতে রেট হয়। 100 গ্রাম প্যাকেটের দাম হচ্ছে মোটামুটি মিনিমাম 8 টাকা। এবার আপনার যে প্রোডাক্টটি তৈরি হবে, সেই প্রোডাক্টটি মার্কেটে যখন কাস্টমাররা কিনবেন, মিনিমাম 8 টাকার থেকে কম রেটে যেন হয় এবং কোয়ালিটিও মোটামুটি ওদের সাথে ম্যাচ করে।
এবার আপনি যে প্রোডাক্টটি তৈরি করবেন তার কস্টিং আমি আপনাদের বলে রাখি। যদি আপনি ডিটারজেন্ট পাউডার প্রতি কেজিতে 30 টাকায় কেনেন, এরপর আপনার যে খরচা থাকবে সেটা হচ্ছে প্যাকিং খরচা এবং ইলেকট্রিক্যাল খরচা। এই সমস্ত কিছু নিয়ে আপনার ম্যাক্সিমাম প্রতি কেজিতে 35 টাকার মতো খরচা হবে। মানে প্রতি 100 গ্রাম তৈরি করতে আপনার খরচা হবে 3.5 টাকা। এই প্রোডাক্টটি যখন আপনি হোলসেলে বিক্রি করবেন, যখন বেশি কোয়ান্টিটির কাউকে বিক্রি করবেন, তো সেক্ষেত্রে আপনাকে এই প্রোডাক্টটি ছাড়তে হবে মোটামুটি 4.5 টাকা, মানে 4 টাকা 25 থেকে 4.5 টাকার মধ্যে আপনার এই প্রোডাক্টটি ছাড়তে হবে। আর যখন আপনি ধরুন খুচরো বিক্রি করছেন, আপনার আশেপাশে যে সমস্ত রিটেলারকে বিক্রি করবেন, তো সেক্ষেত্রে আপনার মোটামুটি 5 টাকা 25 থেকে 5 টাকা 30 পয়সার মধ্যে আপনাকে এই প্রাইসটা রাখতে হবে। এবং দোকান থেকে মানুষ এই প্রোডাক্টগুলো কিনবে মোটামুটি 7 টাকা প্রতি 100 গ্রাম। এবার কথা হচ্ছে মার্কেটিংটা আপনাকে ভালো করে করতে হবে। মার্কেটিংটা করার জন্য আপনার আশেপাশে যত রিটেল দোকান আছে, প্রচুর এরকম মুদিখানার দোকান পেয়ে যাবেন, স্টেশনারি দোকান পেয়ে যাবেন, সেই সমস্ত জায়গায় আপনার প্রোডাক্টগুলো নিয়ে যান। আপনি তাদেরকে ফ্রি স্যাম্পেল দিন, তাদেরকে ব্যবহার করতে বলুন, তারপরে বলুন যে ব্যবহার করার পরে আপনার প্রোডাক্ট যদি ভালো লেগে থাকে তারপরে আপনার প্রোডাক্ট পারচেস করুন। এছাড়াও দেখবেন আপনার আশেপাশে যে এরিয়াতে, বাজার এরিয়াতে দেখবেন প্রচুর হোলসেলার আছে যারা আপনার বিভিন্ন দোকানে মাল সাপ্লাই করে, তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করুন। প্রচুর এরকম হোলসেলার পেয়ে যাবেন। শুধুমাত্র আপনার এরিয়ার কথা ভাবলেই হবে না, আপনার আশেপাশে আরও 2-3টে থানা নিয়ে আপনার ব্যবসাটা শুরু করুন। 2-3টে থানার মধ্যে যতগুলো আপনি হোলসেলার পাবে তাদের সাথে কন্ট্যাক্ট করুন, তাদেরকে আপনার কোয়ালিটি সম্পর্কে বলুন বা তাদেরকে ব্যবহার করতে বলুন, অবশ্যই তারা আপনার মাল পারচেস করবে। এছাড়াও জাস্ট ডায়াল কিংবা ইন্ডিয়া মার্ট এই সমস্ত জায়গায় ফ্রিতে আপনি আপনার প্রোডাক্টের রেজিস্ট্রেশন করান, সেখান থেকেও কিছু কাস্টমার আপনি পেয়ে যাবেন। এভাবে আপনার বিজনেসটা আস্তে আস্তে শুরুতে হয়তো অতটা বিক্রি না হলেও আস্তে আস্তে আপনার বিক্রি কিন্তু বেড়ে যাবে এবং এখান থেকে খুব ভালো রোজগার আপনি কয়েকদিনের মধ্যেই আপনি পেতে শুরু করবেন। তারপরে যদি আপনার বিক্রি বেড়ে যায়, যখন আপনার সেল অনেক বেড়ে যাবে, তারপরে আপনার কোম্পানির রেজিস্ট্রেশন করাতে হবে, জিএসটি নাম্বার নিতে হবে, এই সমস্ত কিছু করাতে হবে যাতে আপনার নিজস্ব ব্র্যান্ড আপনি নিজে তৈরি করতে পারেন। বিজনেসটা বেড়ে গেলে আরও একটা জিনিস আপনাকে ইনভেস্ট করতে হবে, সেটা হচ্ছে অটোমেটিক পাউচ প্যাকিং মেশিন আপনাকে একটা কিনতে হবে। এই মেশিনটা যদি আপনি কিনে নেন তো আপনার লেবারের যে খরচা, সেই লেবারের খরচাটা কিন্তু অনেকটাই বেঁচে যাবে। এবং তারপর কোম্পানিটাকে অনেক বড় করে আপনি সেখান থেকে ডিলারশিপ, ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে অনেক বড় আপনি তৈরি করতে পারেন। তো শুরুতে আমি আপনাদের অবশ্যই একটা অ্যাডভাইস দেবো যে ব্যবসাটি ছোটোভাবে শুরু করুন, অল্প টাকা ইনভেস্ট করুন, তারপরে আপনার বিজনেসটা যেমনভাবে গ্রো হবে সেই অনুযায়ী আপনি নিজেই বুঝতে পেরে যাবেন কীভাবে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। শুরুতে অল্প ইনভেস্টমেন্ট ব্যবসাটি করতে গেলে আপনাকে মোটামুটি 15 থেকে 20 হাজার টাকার মতো ইনভেস্টমেন্ট করতে হবে। মানে 500 কেজি যদি আপনি ডিটারজেন্ট পাউডার কিনে আপনি যদি ব্যবসাটি চালু করতে চান, মোটামুটি আপনার 18 থেকে 20 হাজার টাকার মতো আপনাকে স্টার্টিং ইনভেস্টমেন্ট করতে হবে। ভিডিওটি দেখার পরে যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক করবেন। যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে দেবেন, যাতে আগামী দিনে আমার সমস্ত ধরনের বিজনেস আইডিয়া আপনি সবার আগে পেয়ে যাবেন।